আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 8.3.3 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে নাও রিড দ্য পোয়েম অ্যান্ড রাইট আ সামারি অফ দ্য পোয়েম ফলোয়িং দ্য স্টেপস অফ রাইটিং আ সামারি। একটা সামারি যেভাবে লিখতে হয় সেই স্টেপ বা ধাপগুলো অনুসরণ করে তোমরা এই কবিতার সামারিটি লিখো। কবিতাটা পুনরায় পড়ো এবং তোমরা সামারিটা লিখো। এই কবিতা বলতে এই যে উপরে একটা কবিতা রয়েছে এমিলি ডিকিনসনের হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স। এই কবিতার সামারি তোমাদেরকে এখানে লিখতে বলা হচ্ছে। তো আমি তোমাদের জন্য অত্যন্ত সুন্দরভাবে একটা সামারি বাংলা অর্থ সহ লিখেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই উপকারে আসবে। তো এই সামারি আমি অলরেডি তোমাদের জন্য এখানে লিখে রেখেছি। দেখো, এটা হলো এই কবিতার সামারি, অর্থাৎ হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স। এই কবিতার সামারি আমি এখানে তোমাদের জন্য লিখেছি। তো এই ভিডিওটা স্টার্ট করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল রয়েছে ES360 কিডস নামে। অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো দেখো এখানে সামারি অফ দ্য পোয়েম হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স। দ্য পোয়েম হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স, এই যে কবিতা, এই কবিতাটা লিখেছে বাই এমিলি ডিকিনসন। এই মহিলা কবি ইউজেস দ্য মেটাফোর অফ আ বার্ড। তিনি মূলত মেটাফোর হিসেবে একটা পাখিকে ব্যবহার করেছেন টু ডেসক্রাইব হোপ, এই যে হোপ বা আশা, এটাকে বর্ণনা করতে। দ্য বার্ড পার্সেস, পার্সেস বলতে বসে থাকা, দাঁড়, ঠিক আছে। দ্য বার্ড পার্সেস ইন দ্য সোল, আত্মার মধ্যে রয়েছে। অ্যান্ড কন্টিনিউয়াসলি সিংস আ টিউন উইদাউট নিডিং ওয়ার্ডস, এবং কোনো শব্দ ছাড়াই, শব্দের দরকার ছাড়াই তিনি কন্টিনিউয়াসলি গান করে চলেছে, মানে এই পাখিটা গান করে চলেছে। দ্য বার্ডস সং অর হোপ ইজ মোস্ট কমফোর্টিং ডিউরিং ডিফিকাল্ট টাইমস, এবং পাখির যে গান অর্থাৎ এই যে আশা বা হোপ, এই জিনিসটা ইজ মোস্ট কমফোর্টিং, আরামপ্রিয় হচ্ছে ডিউরিং ডিফিকাল্ট টাইমস, কঠিন সময়ের কঠিন অবস্থা বা সময়ে এটা মূলত আরামদায়ক হচ্ছে। লাইক আ গেল, গেল বলতে কঠিন সময়, এমন কঠিন সময়ের মতো। অ্যান্ড ইট রিমাইন্স রেসিলিয়েন্ট, রেসিলিয়েন্ট বলতে স্থিতিস্থাপক, ইভেন ইন দ্য হার্শেস্ট কন্ডিশনস, মানে সব থেকে খারাপ অবস্থায় মূলত এটা শান্তি বজায় রাখতেছে। সাস অ্যাজ, যেমন দ্য কোল্ডেস্ট ল্যান্ডস, শীতলতম ভূমি, মানে সব থেকে একেবারে যেখানে ঠান্ডা এমন ভূমিতে। অ্যান্ড দ্য স্ট্রেঞ্জেস্ট সিস, এবং একেবারে ভীতিপূর্ণ বা ভয়ঙ্কর সমুদ্রের মতো জায়গাতেও কিন্তু এই যে এমন যে কোল্ডেস্ট ল্যান্ড অথবা স্ট্রেঞ্জ সিস, এমন অবস্থাতেও কিন্তু শান্তির বার্তা নিয়ে আসতেছে এই পাখিটা কবির মতে। ডেসপাইটিং প্রোভাইডিং ওয়ার্মথ অ্যান্ড কমফোর্ট টু ম্যানি, এবং অনেককে উষ্ণ এবং আরাম প্রদান করার, মানে এটা প্রদান করা সত্ত্বেও হোপ নেভার আক্স ফর এনিথিং ইন রিটার্ন। হোপ কখনোই আক্স করে না, মানে প্রশ্ন করে না বা জিজ্ঞাসা করে না এটা ফেরার কথা, কখন আসবে ফিরে সেটা। দ্য পোয়েম বিউটিফুলি ইলিস্ট্রেটস হাউ হোপ ইজ আ কনস্ট্যান্ট, এবং এই কবিতাটা সুন্দরভাবে ইলিস্ট্রেট করা হয়েছে, মানে এখানে অঙ্কিত করা হয়েছে যে কিভাবে আশা কনস্ট্যান্টভাবে রয়েছে। সেলফলেস রয়েছে, মানে তার কোনো স্বার্থ নাই। সেলফলেস ফোর্স করতেছে, দ্যাট সাপোর্টস আস, যেটা আমাদেরকে সাপোর্ট করে থ্রু লাইফস চ্যালেঞ্জেস, জীবনের মোকাবেলা মধ্যে দিয়ে। তো এই হচ্ছে মূলত এই কবিতার যে সামারি সেইটা, এবং এখানে আমি বাংলা অর্থ লিখে দিয়েছি। অবশ্যই আশা করি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবা, যাতে করে তারাও এই ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করতে পারে।